ব্যাংকের এটিএম বুথ থেকে 25,000 টাকা তুলে ফিরছিলেন বাদশা নামে এক ব্যক্তি। পথে গোলাপি নামে এক নারী হানি ট্র্যাপে ফেলে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। মুহূর্তেই আগে থেকে ওঁত পেতে থাকা সহযোগীরা তাকে এলোপাতাড়ি কোপায়। এ সময় ঘটনাটি ভিডিও করছিলেন সাংবাদিক তুহিন। বিষয়টি টের পেয়ে হামলাকারীরা তুহিনকে লক্ষ্য করে ভিডিও ধারণের অপরাধে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় শুক্রবার ও শনিবার অভিযান চালিয়ে 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার সংবাদ সম্মেলনে জানান, হানি ট্র্যাপের অপকর্ম ভিডিও করায় তুহিনকে হত্যা করা হয়েছে। ক্রিমিনালরা যখন বুঝে যায় তাদের এই ক্রাইমটি প্রচারিত হয়ে যাবে, তারা চিহ্নিত হয়ে যাবে, তখন এই আসাদুজ্জামান তুহিনকে সার্চ করে এবং বলে তাকে ভিডিও ডিলিট করতে হবে, তাদেরকে প্রেশার করে এবং তার সাথেও বাগদণ্ডে ধরিয়ে যায়। এক পর্যায়ে তাকেও তার উপরও আক্রমণ চালায়। সে দৌড়ে গিয়ে একটা মুদির দোকানে যায়, সেখানে গিয়ে তাকে উপর কুপিয়ে হত্যা করে। গ্রেপ্তারদের মধ্যে মিজানের নামে চুরি, ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন অপরাধে 15টি মামলা রয়েছে। অন্য আসামিদের বিরুদ্ধেও একাধিক মামলা আছে। তবে এ ঘটনায় রাজনৈতিক যোগসূত্র পাওয়া যায়নি বলে জানায় পুলিশ। আমরা আশা রাখি, যেহেতু আমরা আসামি গ্রেপ্তার করা আছে, চাপাতি উদ্ধার করা আছে, আমরা বিশ্বাস করি ভিডিও ক্লিপ আছে, প্রত্যক্ষদর্শী আছে, ইভেন এই যে যিনি প্রথম ভিকটিম বাদশা, তার আমরা 161 নিয়েছি, 164 করাবো। আমরা মোটামুটি আমাদের এভিডেন্সের সিংহভাগই আমরা পেয়ে গেছি। আমরা পিএম রিপোর্ট পেলেই আমরা যে কোনো মুহূর্তে চার্জশিট দিতে পারবো আশা রাখি। এদিকে এই ঘটনায় জড়িত স্বাধীন নামে আরেক আসামিকে গ্রেপ্তারের পর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পে সংবাদ সম্মেলন করে র্যাব। জানায়, স্বাধীন ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। ভিডিও ফুটেজ, ওপেন সোর্স এবং আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং গ্রেপ্তারের পরে সে সমস্ত ঘটনার বর্ণনা দিয়েছে এবং সে এই ঘটনার সাথে জড়িতর কথা স্বীকার করেছে। এই অভিযান যেটা হয়েছে, আপনারাও এটা পার্ট, আপনাদের সিসিটিভি ক্যামেরার ফুটেজ আমাদেরকে সাধারণ মানুষ সহযোগিতা করেছে, আমাদেরকে অন্যান্য বাহিনীরা, আমাদের তো লিঙ্ক আপ আছেই, কে কোথায় যাচ্ছে, আমরা একসাথে সবাই কাজ করেছে। এই ঘটনায় সব আসামিকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। একেএম সুমন, স্টার নিউজ।